হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। ইউনাইটেড আরব আমিরাত থেকে আপনাদের সাথে আছি আমি আলামিন গাজী। আপনারা দেখছেন আলামিন গাজী ব্লগ ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কি নিয়ে হতে যাচ্ছে। হ্যাঁ বন্ধুগণ, আজকের ভিডিওতে থাকছে আরব দেশের মেলা সম্পর্কে আপনাদেরকে ঘুরে ঘুরে স্টল দেখাবো। এই কিভাবে এই দেশে মেলা উপভোগ করা হয় সেটা বিস্তারিত আপনারা দেখতে পারবেন আমাদের আজকের এই ভিডিওতে। যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখুন, যাতে আমাদের দেওয়া ভিডিওর আপডেট নোটিফিকেশন গুলো আপনারা দ্রুতই পেয়ে যান। তো বন্ধুগণ, আজকে আপনাদেরকে দেখাবো আরব দেশে মেলা কিভাবে হয়, কিভাবে স্টল গুলো থেকে প্রোডাক্ট কিনতে হয়। আপনারা আজকের ভিডিও দেখলে সম্পূর্ণ একটি আইডিয়া পাবেন যে এই দেশের মেলা সম্পর্কে। তো প্রথমে আমি আপনাদেরকে কনসার্টে নিয়ে যাব। এই মেলাতে কনসার্ট হচ্ছে, সেই কনসার্ট দেখার পরে আমরা মেলা উপভোগ করব। لو سألوني يا ظريفة قولوا غيرك لو سألوني بعد ما كانت بلاك يا حسرة। হ্যাঁ গাইস, দেখতে পাচ্ছেন আপনারা মেলা উপলক্ষে যে কনসার্ট হচ্ছিল সেই কনসার্ট এতক্ষণ আপনাদেরকে দেখালাম। এখানে প্রতিদিনই কনসার্টে গান হয়। ওই মেলা উপলক্ষে আপনার এই একটা কনসার্ট সবসময় চলে, ওপেন কনসার্ট। সবাই আসে দলবদ্ধভাবে, এসে গান দেখে, কনসার্ট দেখে আপনার মেলা উপভোগ করে। এই আরব দেশের মেলায় কি কি প্রোডাক্ট বিক্রি হয় সে বিষয়ে বিস্তারিত আপনাদেরকে দেখাবো আজকের ভিডিওতে। আমি আস্তে আস্তে মেলার স্টলের দিকে চলে যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে ওইদিকে মেলার স্টল গুলা, ওই যে যারা বিক্রি করতেছে ওনারা স্টলে যারা কাজ করে বা যারা নিজেরা স্টল নিয়েছে, ওনারা এখান থেকে বিক্রি করতেছে মেলার যাবতীয় প্রোডাক্ট গুলা। তো আমরা এখন আস্তে আস্তে স্টলের দিকে চলে যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে কাপড় চোপড়ের একটা দোকান চলে গেল, আর সামনে এগোচ্ছি আমি। যতই সামনে যাব আপনারা দেখতে পারবেন এই মেলার স্টল গুলো। এখানে দেখতে পাচ্ছেন বাচ্চাদের খেলনার একটা দোকান। এখানে বাচ্চাদের কাপড় চোপড় দোকানের পরেই একটা বাচ্চাদের খেলনার দোকান আছে, এই যে দেখতে পাচ্ছেন আপনারা। এই দোকানটাতে বাচ্চাদের খেলনা বিক্রি করা হয়। ওই যে দোকানদার, উনি বসে বসে এগুলা বিক্রি করতেছেন। এখানে শুধু আরবিরাই কেনাকাটা করেন না, ইউরোপ দেশ থেকে বিভিন্ন পর্যটক যারা এই দেশে আসেন তারা এই মেলা থেকে অনেক কিছু কেনাকাটা করেন। তো আস্তে আস্তে আমি মেলার অন্যান্য স্টল গুলোর দিকে চলে যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন দুই পাশে স্টল, ও পরে ঝাড়বাতি দিয়ে সাজানো হচ্ছে, মরিচ বাতি যেটাকে বলে। তো আলোয় আলোকিত করা, আলোকসজ্জা করা এই মেলাটি খুবই ভালো লাগে। আরব দেশের মেলা আসলে আমাদের বাংলাদেশে মেলায় যেরকম লোকজনের একটা সমাগম হয়, এখানে এরকম লোকজনের একটা সমাগম হয় না। মানুষ খুবই কম আসে, কিন্তু কেনাকাটা খুব ভালো হয়। যাই মানুষ আসে যারা মেলা দেখে এবং কিছু না কিছু একটা ক্রয় করে এই মেলা থেকে। তো আমাদের বাংলাদেশে আসলে মেলা মেলা মানে আনন্দ, মেলা মানে খুশি। অনেকে এটা খুব বেশি উপভোগ করে। আসলে এই দেশের আরবেরা এত বেশি উপভোগ করে না, মেলায় ঘুরতে আসে, দেখে, পছন্দ হলে কেনাকাটা করে আর কি। তো রমজান মাস থেকে এই মেলাটা শুরু হয়েছে। আমি আসলে বিকালের দিকে আসলে এই মেলাতে মনে করেন যে আপনার আরো লোকজনের সমাগম আপনারা দেখতে পারতেন, কিন্তু আমি এসেছি এখন বাজে রাতের একটা, সারা রাত্রই চলে এই মেলাটা। তো আমি এই মেলাটা দেখার জন্য আসছি এবং আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো, এরকম একটা উদ্দেশ্য নিয়ে আজকের মেলায় আমার উপস্থিত হওয়া। এই পাশে আপনি দেখতে পাচ্ছেন একটি চাদরের দোকান, চাদর, বালিশ এগুলা বিক্রি করা হয় এখানে। এই যে এক পাকিস্তানি ভাইয়ের দোকান। আমি ওনাকে জিজ্ঞেস করেছিলাম এই মেলা কতদিন থাকবে, উনি বলেছে 2 মাসের মতো এই মেলাটা এখানে থাকবে। তো যে কোনো সময় যে কোনো প্রোডাক্ট ওনার কাছ থেকে কিনতে পারবে। এখানে খুব হরেক রকমের ভালো ভালো মানের চাদর আছে, বালিশের কভার সহ খুব সুন্দর চাদর পাওয়া যায়। আমি ওনার দোকানে অনেকগুলা চাদর দেখেছি, আমার খুবই পছন্দ হয়েছে ওনার চাদরগুলি দেখে। তো এই মেলাটা কোথায় হচ্ছে আমি আপনাদেরকে আস্তে আস্তে বলে দেই। এই মেলাটা হচ্ছে আজমান, আজমান মিউজিয়াম, আপনারা সবাই চিনেন, বুস্তান বাস স্ট্যান্ডের পাশে আজমান মিউজিয়ামের মাঠে এই মেলাটা হচ্ছে, মিউজিয়ামের সামনেই। আরবি একটা মিউজিয়াম আছে, ওই মিউজিয়ামের সামনে এই মেলাটা হচ্ছে। তো কাপড়ের দোকানের পরে আপনার কাপড় কি ওই যে বিছানার চাদরের যে দোকান, ওটার পরে আমি চলে এলাম সামনে। এখানে দেখতে পাচ্ছেন যে মোবাইলের বিভিন্ন কভার বিক্রি করা হচ্ছে এখানে। আসলে এখানে ইউরোপিয়ান কাস্টমার আসে, তো এই জন্য খুব এক্সপেন্সিভ যে মালগুলি, খুব ভালো মানের এই মালগুলি এই মেলাতে বিক্রি করা হয়। আপনারা দেখতে পাচ্ছেন, দেখালাম মোবাইলের, আইফোনের যত সব কভার দেখতে পাচ্ছেন। এখানে দেখতে পাচ্ছেন আপনার
অর্নামেন্ট জাতীয় বিক্রি করা হয় আর কি। এটা জুয়েলারি আইটেম এবং কসমেটিক আইটেম এখানে পাওয়া যায় এই দোকানটাতে। আসলে শুধু আরব দেশের মানুষই এখানে দোকান চালায় এরকম না, আফ্রিকান বিভিন্ন দেশের স্টল নিয়েও এখানে বসে আর কি, বুঝতে পারছেন? যেমন আমাদের বাণিজ্য মেলায় এক এক দেশ থেকে আসে না, এরকম এই মেলাতেও বিভিন্ন দেশের আফ্রিকান, ইথিওপিয়ান, আপনার ফিলিপিন, ইন্দোনেশিয়ান, বিভিন্ন দেশের, পাকিস্তানি, বাংলাদেশি স্টলও আছে এখানে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো বাংলাদেশি স্টল। তো আমি আবারও চলে আসলাম এখানে। দেখেন বাচ্চাদের খেলনার আরেকটি দোকান দেখতে পাচ্ছেন আপনারা। আহ অনেক মানুষই ছিল আসলে। বিকাল থেকে রাতের 12টা পর্যন্ত অনেক মানুষ হয়। আমি তো এখন আসছি 1টা বাজে, তো এখন মানুষ একটু কম। এই জন্যই আসছি যাতে আমি ঘুরে ঘুরে দেখতে পারি, ভিডিও করতে পারি সুন্দর করে। এই জন্য আমি একটু বেশি রাত করে এই মেলাতে উপস্থিত হয়েছি। তো বাচ্চাদের খেলনার দোকান আপনারা দেখতে পাচ্ছেন, রকমারি খেলনা, পিস্তল, বন্দুক থেকে শুরু করে বাচ্চাদের অনেক ধরনের খেলনা পাওয়া যায়। আসলে এই খেলনাগুলি খুবই এক্সপেন্সিভ, অনেকে কিনে খুব দাম দিয়েই, আরবি বাচ্চাদের জন্য, ইউরোপিয়ান বাচ্চাদের জন্য। তো এখানে দেখতে পাচ্ছেন আরো একটি ইনসুলিন ইনসুলিন এবং আপনার ওই যে পারফিউম, আরবি যে উড থেকে পারফিউম করা হয়, উড মানে কাঠের যে থেকে খুব ভালো স্মেলের পারফিউম তৈরি করা হয়, এই পারফিউম গুলা পাওয়া যায় এই দোকানে। এবং ইনসুলিন বলতে আপনার এরকম কাঠের একটা সুগন্ধযুক্ত, এগুলা মনে করেন যে আপনার ওই ধূপের মতো ধরানো হয়, খুব সুন্দর ঘ্রাণ আসে ওই ইনসুলিন এবং পারফিউমের দোকানটা। চলে আসলাম পিছনে, এখানে দেখতে পাচ্ছেন বোরকার দোকান। এই যে এক বাংলাদেশি ভাই, উনি বোরকার দোকান নিয়ে এই মেলাতে উপস্থিত হয়েছেন। ওনার স্টল হলো বোরকা, এই স্টলে বোরকা পাওয়া যায়। উনি বাংলাদেশি, আমি বাংলাদেশি, এবং অন্যান্য কয়েকটা দোকানির সাথে আমি কথা বলেছি, ওনাদেরকে বলেছি ভাই মানুষের সমাগম খুবই কম, সেল কিভাবে কি হয়? ওনারা তখন বললো যে ভাই আলহামদুলিল্লাহ এখানে আসলে খুব ভালো দামে বিক্রি করা হয়। তো তো আমরা কম বিক্রি করলেও এতে আমাদের খুব ভালো প্রফিট হয় এবং খুব ভালো ভালো মানের এই প্রোডাক্ট এই মেলাতে পাওয়া যায় আর কি, বুঝতে পারছেন? তো আমি আবারও চলে আসছি এইদিকে। ওইদিকে দেখেন রেস্টুরেন্ট আছে, আপনারা ইচ্ছা করলে কেউ এসে অর্ডার করতে পারেন। রেস্টুরেন্টে খাবার অর্ডার করলে আপনাকে ওইখানে মেলার মাঝখানে আপনাকে টেবিল, ডাইনিং এর ব্যবস্থা আছে, আপনি ওইখানে বসে খেতে পারবেন। ঠিক আছে। মেলাটা খুবই সুন্দর একটি মেলা, অনেক মানুষই এসেছে। আর স্টল গুলো আপনারা অবশ্যই দেখেছেন, খুব সুন্দর ছোট ছোট আকারে স্টল তৈরি করা, খুবই সুন্দর মানের স্টল আপনারা দেখতে পাচ্ছেন। আমি এইদিকে চলে আসলাম, এইদিকে দেখতে পাচ্ছেন ক্যাপ পাওয়া যাচ্ছে এবং টি শার্ট পাওয়া যাচ্ছে। মেয়েদের পোশাক আছে, মহিলাদের পোশাক, ছোট বাচ্চাদের পোশাক, এবং বিশেষ করে গার্লস আইটেম গুলাই বেশি এই দোকানগুলোতে। তো সামনে দেখতে পাচ্ছেন যে আপনারা আরো ব্রেসলাইট, আংটি, মানে অর্নামেন্ট জাতীয় আর কি, সিটি গোল্ডের, এগুলা আসলে কালার যায় না, খুবই ভালো মানের প্রোডাক্ট এগুলা। আপনারা ইউরোপিয়ানরা ব্যবহার করে, ইউরোপিয়ানরা কিনে এখান থেকে, খুব বেশি ইউরোপিয়ান আসে দিনের বেলা এখানে। আসলে রাতে এই জন্য ইউরোপিয়ানরা চলে গেছে। এখানে দেখতে পাচ্ছেন লাকিস, হ্যাঁ, এখান থেকে খুব একটু বেশি দাম দিয়ে কিনতে হয়, কিন্তু প্রোডাক্ট খুবই ভালো, খুব ভালো মালামাল ক্যারি করার লাকিস দেখতে পাচ্ছেন। ভিতরে আপনারা আরো দেখতে পাচ্ছেন অন্যান্য মালামাল পাওয়া যাচ্ছে। ওই যে আপনার দেখতে পাচ্ছেন অর্নামেন্ট জাতীয় যে জিনিসগুলো, এগুলাই এখানে দেখাচ্ছে। আপনার আংটি থেকে ব্রেসলেট থেকে শুরু করে লেডিস ব্যাগ আছে এখানে, বুঝতে পারছেন? আসলে এই দোকানগুলো বাংলাদেশি বা আরবিক দোকান নয়, এগুলো আসলে ইন্দোনেশিয়ান, ফিলিপাইনের মেয়েরা এই দোকানগুলি পরিচালনা করে। তো আপনারা দেখতে পাচ্ছেন, আমি ক্যামেরা এদিক ওদিক ধরতেছি, আপনারা দেখতে পাচ্ছেন মানুষের সমাগম। এদিকে দেখতে পাচ্ছেন এক আফ্রিকান মেয়ে, এখানে আপনার লাইটিং সিস্টেম, এক ধরনের বেলুন, এগুলাতে সুইচ দেওয়া আছে। এই এই বেলুন গুলো উনি বিক্রি করে। আসলে জিজ্ঞেস করেছিলাম কেমন বিক্রি হয়, উনি বললো যে খুবই ভালো বিক্রি হয় এবং খুব ভালো টাকা প্রফিট হয় এই বেলুন থেকে। আরবি বাচ্চারা দেখলেই এই বেলুন গুলা কিনতে চায়। আমি এদিকে চলে আসলাম আপনার বাচ্চাদের খেলাধুলার যে প্লেগ্রাউন্ড, এই প্লেগ্রাউন্ড এখানে করা আছে। আপনার ছোট ছোট বাচ্চারা এখানে এসে ওই ভিতরে বিভিন্ন রাইড আছে, এই রাইড গুলাতে চড়ে। এক্সট্রা এগুলাতে পেমেন্ট দিতে হয়। এমনি মেলাতে আপনার কোনো টিকিট নেই বা টিকিট দিয়ে ঢুকতে হয় না, এটা সবার জন্য উন্মুক্ত একটা মেলা। কিন্তু আপনি ওই বাচ্চাদের যে রাইড গুলো আছে এবং বড় মানুষেরও রাইড আছে এখানে, যদি এগুলাতে উঠতে চান তাইলে আপনাকে পেমেন্ট করতে হবে। এক ভিডিওতে আপনাদেরকে সম্পূর্ণ মেলাটি দেখিয়ে শেষ করতে পারবো না, তো আমি আজকের মতো এখানেই শেষ করে দিব ভিডিওটি। এখানে দেখতে পাচ্ছেন স্যান্ডউইচের দোকান, এই দোকান থেকেই আমার ভিডিও শেষ। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।